গুড মোদিকের মর্নিং ফ্রেন্ডস, আমি তন্ময় রায় আপনাদেরকে স্বাগত। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে মোদি কেয়ারে আমাদেরকে ফ্যাসাই রেজিস্ট্রেশন করতে হবে। কেন ফ্যাসাই রেজিস্ট্রেশন করতে হবে? কারণ ভারত সরকার জানিয়েছে যে প্রত্যেকটি ডিরেক্ট সেলিং কোম্পানির আন্ডারে যত মেম্বার আছে অর্থাৎ ডিরেক্ট সেলার আছে প্রত্যেককে ফ্যাসাই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ফুড এবং বেভারেজ প্রোডাক্ট ক্রয় করার জন্য বা সেলিং করার জন্য। 31শে জানুয়ারি 2025-এর মধ্যে আমাদের এই ফাসাই রেজিস্ট্রেশন কমপ্লিট করে পোর্টালে আপলোড করতে হবে। কি এই ফাসাই? ফাসাই হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যাতে আমরা খাবারের দ্রব্য নিয়ে আমরা সেল করতে পারি বা ইউজ করতে পারি অ্যাজ এ ডিরেক্ট সেলিং হিসাবে। তো কিভাবে আমরা এই ফ্যাসাই রেজিস্ট্রেশন করব? তো আমরা দেখে নেব আজকের ভিডিওতে যে মোবাইলের সাহায্যে, মোবাইলের সাহায্যে কোনো রকম কম্পিউটারের প্রয়োজন হবে না। মোবাইল দিয়ে আমরা কিভাবে সহজেই ফ্যাসাই রেজিস্ট্রেশন করতে পারবো এবং সেটি পোর্টালে আপলোড করতে হবে। প্রত্যেকটি ডিরেক্ট সেলারকেই কিন্তু এটি করতে হবে, নচেত 1 ফেব্রুয়ারি 2025 থেকে সে ফুড অ্যান্ড বেভারেজের প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে পারবে না। চলুন দেখে নেওয়া যাক মোবাইলের সাহায্যে কিভাবে আমরা এই ফ্যাসাই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারি। প্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি হলো ফুড সেফটি কানেক্ট। তো প্লে স্টোর ওপেন করে আমরা সার্চ করব ফুড সেফটি কানেক্ট বলে, এবং তারপর ফুড সেফটি কানেক্টের অ্যাপটিকে আমরা ইনস্টল করব। অ্যাপটি ইনস্টল করার হয়ে গেলে আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করলে আমরা দেখতে পাবো যে ফ্যাসাই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার ওপেনিং পেজ ওপেন হয়েছে, এবং একদম নিচে বাঁ দিকে দেখুন অরেঞ্জ কালারের বক্সে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে, এবং এই পেজ থেকে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ইয়েলো কালারের বক্সের মধ্যে রয়েছে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন। এখানে প্রথমে আমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর KOB গ্রুপ অর্থাৎ কাইন্ড অফ বিজনেস গ্রুপ আমাদের সিলেক্ট করতে হবে। সেখান থেকে ট্রেড এবং রিটেল অপশানটা আমরা সিলেক্ট করব। ট্রেড এবং রিটেল অপশানের মধ্যে অনেকগুলো অপশান দেখুন এখানে রয়েছে। তো আমরা যেহেতু অ্যাজ এ ডিরেক্ট সেলার এই বিজনেসটা করব, তাই প্রথমে আমাদেরকে ডিরেক্ট সেলার অপশানে চেক বক্সে ট্যাপ করে সিলেক্ট করে নিতে হবে। দেখুন ডিরেক্ট সেলার। এবং মোদি কেয়ারে যাদের ডিপি রয়েছে অর্থাৎ ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, তাদেরকে কিন্তু আরও এক্সট্রা 3টে অপশান সিলেক্ট করতে হবে। কি কি? প্রথম দিকে উপরের দিকে দেখুন রয়েছে স্টোরেজ এক্সেপ্ট কন্ট্রোল অ্যাটমসফিয়ার অ্যান্ড কোল্ড, সেকেন্ড ডিস্ট্রিবিউটার, থার্ড রিটেলার। এই 3টে কিন্তু এক্সট্রা হিসাবে করতে হবে। যারা নর্মালি মোদি কেয়ারের জন্যে অ্যাজ এ ডিরেক্ট সেলার হিসাবে ফাসাই রেজিস্ট্রেশন করবেন, তারা অনলি শুধুমাত্র একটা ডিরেক্ট সেলার অপশানটা চুজ করবেন, আর কোনো অপশান চুজ করতে হবে না। যারা অ্যাজ এ ডিপি হিসাবে রেজিস্ট্রেশন করবেন, তাদেরকে এই 4টে অপশানে কিন্তু চুজ করতে হবে। এবার নিচের দিকে দেখুন একটি চেকবক্সে টিক দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। ফিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিটেলসের পেজটি খুলে গেছে। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট বা কোম্পানি নেম, আমরা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট হিসাবে মোদি কেয়ারের MCA নাম্বার যে ব্যক্তির নামে রয়েছে তার নামই দিতে হবে। এমন কিন্তু নয় যে কো অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে এটা করা যাবে, শুধুমাত্র প্রাইমারি অ্যাপ্লিকেন্টের নামই কিন্তু এখানে বসাতে হবে, এবং তারই সমস্ত ডিটেলস কিন্তু পুট করতে হবে। নাম টাইপ করার পর নিচে দেখুন ডেজিগনেশন আছে, ডেজিগনেশনে ইন্ডিভিজুয়াল দিতে হবে। তারপর প্যান নাম্বার দিতে হবে। তারপর দেখুন প্যান ডিটেলস এসে গেছে। প্যান কার্ডের হোল্ডারের নাম এখানে পুট করতে হবে, এবং তারপরে ডেট অফ বার্থ আমাদেরকে কিন্তু দিতে হবে। তো প্যান নাম্বারে যে ডেট অফ বার্থটা আছে সেটাই সিলেক্ট করবে।
দেখে নিন কীভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, তারপর মান্থ সিলেক্ট করতে হবে এবং ফাইনালি ডেট সিলেক্ট করতে হবে। তারপর নিচে দেখুন আছে প্যান হোল্ডার জেন্ডার, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। ফিমেল হলে ফিমেলের আগের ঘরটিতে চেক করুন। তারপর ডিক্লারেশন বক্সে ক্লিক করে নিচের দিকে দেখুন সাবমিট আছে, এখানে সাবমিট করে দিন। প্যান নাম্বার ডিটেলস ফিল আপ করা হয়ে গেল। এবার আমাদেরকে আধার নাম্বার পুট করতে হবে। আধার নাম্বার দিয়ে দিলাম। তারপর আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে যে কোনখানে আমরা ব্যবসাটা করছি, আমাদের নিজস্ব ঠিকানা এখানে কিন্তু লিখে দিতে হবে। অ্যাড্রেস অফ প্রেমিসেস হায়ার ফুড বিজনেস ইজ লোকেটেড। স্টেট অলরেডি সিলেক্টেড আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্টের পর আমাদেরকে সাব ডিস্ট্রিক্ট, বিশেষ করে সাব ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমরা ব্লক সিলেক্ট করে দিতে পারি। তারপর আমাদেরকে ভিলেজ সিলেক্ট করে নিতে হবে, পিন নাম্বার দিতে হবে, আমাদেরকে একটা ল্যান্ডমার্কও অ্যাড করে নিতে হবে। এবার দেখুন একটা অপশান এসছে, ইজ ইওর করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাড্রেস অফ প্রেমিসেস, এটাকে ইয়েস করে দিন। দুটো অ্যাড্রেসই আমার সেম আছে। যদি আমাদের আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা পুট করতে হবে। নেক্সট আমাদের কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে হবে। মোবাইল নাম্বার, আমাদেরকে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর আমাদেরকে ইমেল আইডি দিতে হবে। তারপর নাম দিতে হবে। এবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, নাম্বার অফ ইয়ার্স ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আপনি কত বছরের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। 1 বছরের জন্যে, 2 বছরের জন্যে, 3 বছর, না 5 বছরের জন্য। এখানে আমার নিজস্ব মতামত, আপনি 5 বছর সিলেক্ট করে নিন, নাহলে প্রতি বছর রিনিউয়াল করা একটা ঝামেলা। একবারে 5 বছর সিলেক্ট করে নিন। 5 বছরের জন্য আপনাকে 500 টাকা পে করতে হবে, প্রতি বছর 100 টাকা হিসাবে। এই ধাপটা সব থেকে ইম্পর্ট্যান্ট। অপশান দেখুন রয়েছে আদার দ্যান ম্যানুফ্যাকচার ইউনিট, আমরা তো ম্যানুফ্যাকচারিং করছি না, কিছু জিনিস আমরা সেল করছি বা ইউজ করছি। ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরির মধ্যে সেই জিনিসগুলো পড়ে, সেগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। স্ক্রিনে আমি যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এইগুলি ভালো করে খেয়াল করে নিন, আপনারা নোট করে রাখুন। এই নাম্বারগুলি থেকে যে অপশানগুলি আছে মোদি কেয়ারে আমাদের কিন্তু এই নাম্বারগুলিকে সিলেক্ট করতে হবে। একে একে এই নাম্বারগুলি সিলেক্ট করে নিই, আমরা দেখব কিভাবে সিলেক্ট করতে হয়। প্রথমে সিলেক্ট ফুড ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে 1 নম্বর অপশান, 1 নম্বরে ট্যাপ করলেন ডেয়ারি প্রোডাক্ট অ্যান্ড, তারপর 7 অ্যাড করলেন, প্রথমটা অ্যাড হয়ে গেল। নেক্সট 2 নম্বরটা অ্যাড করলেন, আবার 7 অ্যাড। নেক্সট 6 নম্বরটা সিলেক্ট করলেন, আবার 7 অ্যাড। এইভাবে করতে করতে আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে। আগে যে নাম্বারগুলো আপনি সেভ করে রাখলেন, নোট করে রাখলেন, প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। মনে রাখবেন ডিপি যাদের রয়েছে তাদেরকে এক্সট্রা হিসাবে 3 এবং 11 নম্বর অপশানটি অ্যাড করতে হবে। যাদের ডিপি নেই তাদের 3 এবং 11 নম্বর অ্যাড করার প্রয়োজন নেই, এটুকু একটু খেয়াল রাখতে হবে। এক্সট্রা হিসাবে 3 এবং অ্যাড হবে ডিপি ওনারদের জন্য। এবার কবে থেকে আপনার লাইসেন্সটা প্রযোজ্য হতে চায় সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিন। ব্যাক ডেট কিন্তু দেওয়া যাবে না, আজকের ডেটই সিলেক্ট করে দিন। নেক্সট খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে সোর্স অফ ওয়াটার সাপ্লাই। আমরা যে কাজটা করছি তার জন্য কি জল প্রয়োজন?
ওয়াটার সাপ্লাইয়ের সোর্সের প্রয়োজন একদমই নয়, ওই জন্য এটা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। নিচে আছে দেখুন হোয়েদার এনি ইলেকট্রিক পাওয়ার ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচারিং অফ ফুড আইটেম। আমরা তো কোনো কিছু ম্যানুফ্যাকচার করছি না, সেহেতু আমাদের কারেন্টের প্রয়োজন নেই, তো এই অপশানটিও আমরা নো রাখবো। নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করে আমরা পরের এগিয়ে যাব। এবার আমাদেরকে কিন্তু ওটিপি আসবে ফোনে, দুটো ওটিপি আসবে, খেয়াল রাখবেন। একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারটা আমরা পুট করেছি সেই নাম্বারটিতে। আরেকটি ওটিপি আসবে কিন্তু আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। এবং দুটো নাম্বার যদি একই হয় তাহলে একই ফোনে দুবার ওটিপি আসবে, এবং যেটি আধার থেকে এসছে ভেরিফিকেশনের জন্য সেটি নিচের অপশানটিতে দেবেন, এবং যেটি মোবাইলে সেন্ড হয়েছে নর্মাল মোবাইল ভেরিফিকেশনের জন্য, আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশনের জন্য, সেটি উপরের অপশান দেবেন। ভালো করে লেখাটা কিন্তু পড়ে নেবেন। ওটিপিটা দিয়ে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর আমরা কি কি অপশান সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু চলে আসবে সবগুলো। একবার আমরা ক্রস চেক করে নেব, নিয়ে একদম নিচের দিকে এসে প্রসিডে ক্লিক করব। এইবার আমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস আবার আপলোড করতে হবে। এখানে দেখুন প্রাইমারি কন্ট্যাক্ট ডিটেল, প্রথমে ইমেল আইডি দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, এবং এই নাম্বারটা কার, আমার নিচের, তাই এখান থেকে সেলফ অপশানটি সিলেক্ট করে নেবেন। সেকেন্ডারি কন্ট্যাক্ট দেওয়ার দরকার নেই, চাইলে দিতে পারেন। এবার দেখুন নিচে লেখা আছে লগ ইন ক্রেডেনশিয়াল। এখানে একটা অ্যাপ্লিকেশান আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। আমাদেরকে এবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে গেলে নিচে দেখুন লেখা আছে যে 6 থেকে 21 অক্ষরের পাসওয়ার্ড হবে, এবং অবশ্যই একটি বড় হাতের, একটি ছোট হাতের, এবং কিছু নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, এগুলো কিন্তু দিয়েই পাসওয়ার্ডটা বানাতে হবে। তো এই কম্বিনেশন ইউজ করে আপনি পাসওয়ার্ড বানিয়ে নিন। তারপর নিচের ঘরে পাসওয়ার্ডটাকে রি-এন্টার করুন। করার পর নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিন। এবার আবার আপনার ফোনে একটা ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য, ফোনেও আসবে এবং ইমেল আইডিতেও আসবে, সেম ওটিপি আসবে। আপনি ওটিপিটা এখানে পুট করে দিন। সাবমিট করে দিন। সাবমিট করার পর আপনাকে দেখাবে যে ইউজার সাইন আপ সাকসেসফুলি। এই নাম্বারটাকে আপনি একটু নোট করে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা, এটা আমার পরে কাজে লাগবে। নেক্সট ওকে করে দিন। এইবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এসছে ফাইল আপলোডেড। আমরা প্রথমেই বলেছি আমরা কীভাবে ফাইল আপলোড করতে পারবো। প্রথমেই আমরা জেনে নিয়েছি আমাদের কী ফাইল আপলোড করতে হবে। দেখুন প্রথম অপশানটি এসছে যে ফটো, তো আমাদেরকে প্রথমে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করতে গেলে চুজ ফাইল অপশানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন বাদিকে চুজ ফাইল অপশান আছে, এটা সিলেক্ট করার পর আমরা ব্রাউজ ইমেজ থেকে আমরা ফটো সিলেক্ট করতে পারি, অথবা টেক ফটোতে ক্লিক করে সরাসরি আমরা ফটোটা মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে সিলেক্ট করে আপলোড করে দিতে পারি। যেটা সুবিধা হবে আপনারা করে নেবেন। আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর ডান দিকে দেখুন এখন অপশানটা এসছে আপলোড। এই আপলোডে ক্লিক করতে হবে, তাহলে আপলোড হয়ে গেল। দেখুন ফটো আপলোড হয়ে যাওয়ার পর ওখানে ভিউ অপশান এসছে এবং ডিলিট অপশান এসছে। আমরা এখান থেকে ভিউ করে দেখে নিতে পারবো আমাদের ছবিটা ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে আইডেন্টিটি প্রুফ আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আমাদেরকে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তার জন্য আমরা আইডেন্টিটি প্রুফের নিচে দেখুন অনেকগুলো অপশান এসছে আমাদের কাছে, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, আর্ম লাইসেন্স, পাসবুক, ফ্রিডম ফাইটার আইডি কার্ড, ডিপার্টমেন্টাল আইডি কার্ড, সিনিয়র সিটিজেন আইডি কার্ড, আধার কার্ড। আমরা যে কোনো কিছু চুজ করে নিতে পারি। এক্ষেত্রে আমরা আধার কার্ডটা চুজ করব।
আধার কার্ড চুজ করার পর চুজ ফাইল অপশানে ক্লিক করে আমাদের আধার কার্ডটাকে হয় আমরা টেক ফটো করে ছবি তুলে নেব, অথবা আমাদের আগে থেকে ছবি তোলা থাকলে সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দেব। এবং এখান থেকে আমরা ভিউ অপশানে ক্লিক করে দেখে নিতে পারি আপলোডটা সঠিক হয়েছে কি না। নিচে দেখুন আছে আদার ডকুমেন্টস। এছাড়াও আমাদেরকে আরও দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হলো প্রুফ অফ অ্যাড্রেস এবং আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটি হলো আমাদের মোদি কেয়ারের কন্ট্রাক্ট পেপারটা। দেখুন আদার ডকুমেন্টের নিচে রয়েছে সিলেক্ট আদার ডকুমেন্ট। এখানে ট্যাপ করে আমাদেরকে একদম লাস্ট অপশানটাতে চলে যেতে হবে, কপি অফ এগ্রিমেন্ট উইথ ডিরেক্ট সেলিং এন্টিটি। এটা চুজ করলেন। চুজ করার পর আমাদেরকে যে মোদি কেয়ারের যে কন্ট্রাক্টটা আছে সেটাকে কিন্তু সাবমিট করতে হবে। এখানে কন্ট্রাক্ট কিভাবে সাবমিট করব, কন্ট্রাক্টটা পাবো কিভাবে, আমরা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা মোদি কেয়ারের কন্ট্রাক্টটা ডাউনলোড করতে পারবো। কপি অফ এগ্রিমেন্ট উইথ ডিরেক্ট সেলিং এন্টিটি আমরা যখনই সাবমিট করে দিলাম, সাবমিট করে আমরা একবার আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবো যে আমরা সঠিক কপিটা আপলোড করেছি কি না। আপলোড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আরেকটি ডকুমেন্টস আপলোড করে দেবো, সেটি হলো প্রুফ অফ প্রেমিসেস। একই রকমভাবে এবার আমাদেরকে নিচের দিকে দেখুন একটা ডিক্লারেশন আছে, এই চেক বক্সটাতে ট্যাপ করে চেক দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে অনলাইন পেমেন্ট অপশান চুজ করতে হবে। আমি প্রথমে অনলাইন পেমেন্ট থ্রু রেজো পে চুজ করলাম। যেহেতু 5 বছর এর আগে সিলেক্ট করে রেখেছিলাম, তাই 500 টাকা দেখুন টোটাল অ্যামাউন্টের ঘরে এসে গেছে। নিচে আমার অ্যাপ্লিকেশন আইডি এসছে, জিএসটি নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ পর্যন্ত যে ফর্মটি আমরা ফিল আপ করলাম তার একটা ফাইল চলে আসবে, সেই ফাইলটাকে আমাদের কিন্তু ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। 3টে পেজে সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এটা পরে আমাদের প্রয়োজন হবে, তাই আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেল। এবার আমরা এটাকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পরেই কিন্তু আমাদের পেমেন্ট পেজটা ওপেন হবে। আমরা পে অপশানে ক্লিক করব। আগেরবার আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করেছিলাম, এবার পে অপশানে ক্লিক করব। ই সাইন করতে বলা হবে বাই মোবাইল। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে আমরা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপলোড করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দেবো, তারপর ওটিপি আসবে, ওটিপিটাকে আপলোড করে দেবো। নেক্সট ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এবার আমাদেরকে পেমেন্ট করার অপশান দিয়ে দিয়েছে। আমরা অনলাইন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি, ফোনপে, ভীম, গুগল পে, যেটা আপনার ইচ্ছা সেই অ্যাপ থেকে আপনি সিলেক্ট করে কন্টিনিউ করবেন। দেখুন 5 বছরের জন্য 500 টাকা অ্যামাউন্ট নেওয়া হয়েছে। কনভিনিয়েন্স চার্জ হচ্ছে 8 টাকা এবং জিএসটি অন কনভিনিয়েন্স চার্জ 1 টাকা 44 পয়সা। মোট 509 টাকা 44 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি কন্টিনিউ অ্যান্ড পেতে ক্লিক করে পেমেন্টটি কন্টিনিউ করে দিন। আপনার পেমেন্ট সাকসেসফুল হলে নোটিফিকেশান এসে যাবে, ফোনে মেসেজে আসবে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, এবং এখানে আপনার পেমেন্ট চালান কিন্তু ডাউনলোডের অপশনও আসবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন পিডিএফ আকারে আপনার আপনি যে পেমেন্টটা করেছেন তার কপি এখানে এসে যাবে। এখান থেকে এখনই একটা অপশান আছে ডাউনলোড, এখানে ডাউনলোড বাটনটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে রেখে দিন। এই হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশান করার অনলাইন প্রসিডিওর। এবার আমরা দেখে নেব যে আমরা মোদি কেয়ার কন্ট্রাক্টটা কোথা থেকে ডাউনলোড করতে পারবো। এর জন্য আমাদেরকে একটি ওয়েব ব্রাউজার খুলতে হবে। এটি কোনো অ্যাপ থেকে কিন্তু হবে না। আমরা প্রথমে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করে নেব।
তারপর সার্চ অপশানে গিয়ে আমরা লিখব modicare.com। modicare.com লিখলে modicare ওয়েবসাইট ওপেন হবে। উপরের ডান দিকে দেখুন এখানে একটি অপশান আছে, এরকম একটি অপশান রয়েছে, দেখেছেন? এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রথমে দেখুন আসছে সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করব। তারপর আমাদের এমসিএ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে মোদিকেয়ার আইডিতে আমাদেরকে লগ ইন করতে হবে। বাদিকে উপরে দেখুন 3টে দাগ রয়েছে, এখানে এবার আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে প্রথমে যে অপশানটা আমরা পাবো প্রোফাইল, এই প্রোফাইল অপশানে আমাদেরকে ট্যাপ করতে হবে। তারপর আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে আমরা দেখব একটা অপশান আছে ডাউনলোড কন্ট্রাক্ট, এই ডাউনলোড কন্ট্রাক্টে ক্লিক করতে হবে। তাহলে একটি পেজ ওপেন হবে। এখানে ক্লিক টু ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদেরকে ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে দেখুন আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই ডাউনলোড এগেইনের একটা অপশান এসছে। আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওটাকে ফাইলটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আমরা মোদিকেয়ারের কন্ট্রাক্ট পেপারটাকে কিন্তু ডাউনলোড করতে পারবো।